বুধবার রাত ৮টা থেকে কারফিউ জারির পর গোপালগঞ্জ শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কারফিউ আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। কারফিউর কারণে গোপালগঞ্জের রাস্তাঘাট একেবারেই ফাঁকা। সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। গোপালগঞ্জের সাথে দূরপাল্লার যান চলাচল। দিনমজুর বা জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউই। রিকশা ও অটোরিকশা ছাড়া রাস্তাঘাটে আর কোনো যানবাহন দেখা যাচ্ছে না। এদিকে বুধবার এনসিপির সমাবেশে হামলার পর থেকে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। শহর জুড়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের তৎপরতা লক্ষ্য করা গেছে। এদিকে গোপালগঞ্জে আজকের এইচএসসি, আলিম ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে দেশের অন্যান্য সব জেলায় যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল রাত্রি থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। এই কারফিউর আওতায় রয়েছে স্কুল কলেজ বন্ধ, সরকারি অফিস আদালত বন্ধ। মানুষের সাধারণ যে চলাফেরা ছিল আগে থেকে, সেই সাধারণ চলাফেরাকে গতিরোধ করা হয়েছে এবং পরবর্তী প্রশাসনের কাছ থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই যে কারফিউ চলতে থাকবে। এছাড়া আজকে যে সকল পরীক্ষা এইচএসসি সহ অন্যান্য শিক্ষা বোর্ডের যে সমস্ত পরীক্ষা ছিল, সকল পরীক্ষা ঘোষণা করা হয়েছে। এই পরীক্ষাগুলো হয়তো কোনো এক সময় সুযোগ মতো সরকার এটা ঘোষণা করবেন কখন নেওয়া হয়। এই মেসেজটি আমরা আপনাদের এটিএন বাংলার মাধ্যমে জানাতে চাই যে গোপালগঞ্জে আজকে আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত তৎপর রয়েছে এবং গতকালকের ঘটে যাওয়া যে সকল ঘটনায় যে বা যারা জড়িত তাদের শনাক্ত করে কিভাবে আইনের আওতায় নিয়ে আসা যায় সেই তৎপরতা কিন্তু চলছে। এছাড়া আমরা আপনাদের বিভিন্ন এলাকা ঘুরে গোপালগঞ্জের যে 0 পয়েন্ট, চৌরঙ্গি, লঞ্চঘাট এ সমস্ত এলাকা ঘুরে আমরা দেখাবো আইন শৃঙ্খলা বাহিনী যে তৎপর রয়েছে, তাদের যে দৃশ্য সেটা আমাদের চোখে এখনো পড়েনি। আমরা চেষ্টা করব সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য।